গাজায় চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। 19 মে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ট্রাম্প শিবির স্পষ্টভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করা হবে। একটি ঘনিষ্ঠ সূত্র ওয়াশিংটন পোস্টকে জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর ক্ষমতা থাকলেও তিনি এখন তা করতে আগ্রহী না। প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেননি, যা নেতানিয়াহুর উপর অতিরিক্ত চাপের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। পাশাপাশি গাজায় মানবিক ত্রাণ প্রবেশে সম্মতি দিতে নেতানিয়াহুর উপর চাপ দিচ্ছে ট্রাম্প শিবির। নেতানিয়াহু বলেছিলেন, ক্ষুধার্ত শিশু ও মৃত্যুর মুখে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররাও আর সহ্য করতে পারছে না। এরপরেই তিনি সীমিতভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দেন। তবে সূত্র জানায়, সম্প্রতি ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এটিকে শুধুমাত্র একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক বর্তমানে চরম টানাপোড়েনের মধ্যে রয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের মতে, নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের উপর অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং মার্কিন নীতি ও অবস্থানকেও প্রভাবিত করছেন। এ কারণে ট্রাম্প বর্তমানে নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে দিয়েছেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক ইসরায়েল সফর বাতিল বা স্থগিত করাও এই অসন্তোষেরই প্রকাশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধ ও মানবিক ত্রাণ প্রবাহ নিশ্চিত করার জন্য ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ বাড়ছে বলে বিশ্লেষকদের অভিমত। ফারদিন সানি, দেশ রূপান্তর।